হাসান বিন সাবিত বলেন ইন্নাকা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইব। নবী ইন্নাকা নিশ্চয় আপনি খুলিকতা জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ। খুলিকতা জন্ম নিয়েছেন, আগমন করেছেন মিন কুল্লি আইব। ওগো নবী আপনার তো গুনাহ তো দূরের কথা, দোষ তো দূরের কথা, আপনার কোনো আয়েব নাই। আয়েব হলো একটা সাদা পাঞ্জাবির মধ্যে সরিষার দানার মতো একটা স্পট, ওই স্পটটাকে 70 ভাগের 1 ভাগ করলে এটাকে বলা হয় আয়েব। নবী গো নবী, আপনি এমন ভাবে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনি পুত পবিত্র, একেবারে নিষ্পাপ মাসুম। সুবহানাল্লাহ। কান্নাকা খুলিকতা কামা তাশা। ওগো নবী, আল্লাহ তাআলা আপনার সুন্দর অবয়ব, নুরানি চেহারা মুবারক এমন ভাবে তৈরি করেছেন, মনে হয় আমি হাসান বিন সাবিতের কাছে মনে হয় আল্লাহ তাআলা আপনার পরামর্শ নিয়ে আপনার চেহারা মুবারক বানাইছে। আর জোরে কর সুবহানাল্লাহ। ওয়া তাম্মাল ইলাহু ইসমাহু ইলা ইসমিহি। ওগো নবী, দেখেন আসে কি কয় নবীর সামনে, নবীর পাগল কি বলে, ওয়া তাম্মাল ইলাহু ইসমাহু ইলা ইসমিহি। নবী গো, আল্লাহর নাম থেকে নামের সাথে মিশাইয়া আপনার নামটা রাখছে। কোন সুবহানাল্লাহ। আরে ইশারাত ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার, আবার কেমনে কই ইয ক্বালাল মুয়াজ্জিনু ফিল খামস। ওগো নবী, আমি খেয়াল করেছি আযানে ইকামতে আল্লাহর নামের পরে আপনার নামের জিকির করা হয়। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া শাক্কালাহু মিন ইসমিহি লিজিল্লাহু। ওগো নবী, আমি খেয়াল করেছি আল্লাহ পাকের নাম আছে আহাদ। আল্লাহ পাকের একটা নাম হলো আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবী, আল্লাহর আহাদের সাথে মিটটা লাগায়া দিয়া আপনার নাম বানায়া দিছে আহমদ। সুবহানাল্লাহ। আমার নবীজির নাম কি একটা? আহমদ। ফিস সামাই আহমদ ও ফিল আরদি মুহাম্মদ। আসমানে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম, যাকে আল্লাহ দিয়াছেন সালাম। সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। ওগো নবী, আরেকটা নাম আল্লাহর হইল মাহমুদ। ওই মাহমুদ থেকে ওয়াওটা ফালায়া দিয়া আপনার নাম লেখছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমার নবী চোখের পানি আর রাখতে পারলেন না, দেওয়ান হাসান বিন সাবিত সাক্ষী, বেদায়া ওয়ান নাহায়া সাক্ষী, ইবনে কাসির সাক্ষী, অনেক সহিহ গ্রন্থের মধ্যে আছে আমার নবীজি দাঁড়ায়া হাসান বিন সাবিতকে খুশি হইয়া নিজে গা মুবারক থেকে ইয়ামানি লাল চাদর মুবারক হাসানের গায়ে জড়ায়া দিলেন। জোরে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ হয়তো এই পদ্ধতিতে ছিল না, কিন্তু মূল আসলটা ছিল। এটা এক। শেষ কথাটা হচ্ছে মিলাদের অনেক দলিল আছে। আমরা তর্কে যাব না, তর্কে মানুষ উন্নতি করতে পারে না, মহব্বতের জিনিস। আচ্ছা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদেরকে রোজা মুবারক দিয়ে দেখতেছেন এখন? এই আকীদা আমাদের আছে? আছে। যদি কেউ বলে দলিল, তো হুজুর কইছে এরকম, হুজুরের দলিল তো মানতো না। মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ। আল্লাহ নবী বলেন, আরে সাওবান, আমার আল্লাহ জমিনকে
আমার জন্য সংকীর্ণ ছোট বানায়া দিয়েছেন। রাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা, এই কারণে আমি আল্লাহর নবী মাসিক এবং মাগরিব শিমাল হইতে জুনুব আল্লাহর কুল কায়নাত আল্লাহর যত জায়গায় রাজত্ব মালিকানা হুকুম চলে সমস্ত রাজত্ব আমি নবী সেকেন্ডের মধ্যে আমি দেখতে পাই। আপনারা যে নবীজির মহব্বতে আলোচনা শুনতেছেন, কষ্ট করতেছেন, এটা কি নবীজি দেখতেছি কিনা বলেন? এটা উসিলা আল্লাহ আমাদের মাফ করতে পারে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আরেকটা তর্ক আছে এই জমিনে, একদল কয় মাটি, আরেক দল কয় নূর, একদল কয় মাটি তৈরি, আরেক দল কয় নূরের তৈরি। আমি কোন দলেই নাই, আমি মাটির দলেও নাই, নূরের তৈরি দলেও নাই। বলবেন হুজুর আপনি কোন দলে? যদি বলে নূরের তৈরি, তাহলে বোঝা গেল আমার নবীর আগে আল্লাহ নূর বানাইছে। যদি বলি নূরের তৈরি, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা নবীর আগে আরেকটা মাখলুক নূর বানাইছে, তারপরে নবী বানাইছে। মাটি তো প্রশ্নই উঠে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি? রাসূলুল্লাহ মুস্তাদরাক আল হাকিম মিশকাত শরীফ সহিহ গ্রন্থের মধ্যে ইমাম হাকিম নিশাপুরি বলেন হাযা হাদিসুন সহিহ, হাদিসটা সহিহ, কোনো কালবিল নাই। আনিল আরবাদ ইবনে সাই, এই হাদিসটা বলি আমি শেষ করছি। আনিল আরবাদ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عند الله مكتوب وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته سأخبركم بأول أمري دعوة إبراهيم وبشارة عيسى ورؤيا أمي التي رأت من بطنها أضاءت لها من قصور الشام। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কোন বানানো কথা নয়, সহিহ হাদিস। এমন কোন বাপের বেটা নাই, মা তার সন্তান জন্ম দেয় নাই, হাদিসটাকে বলবে যে জাল, জয়ীব পাতি, সকলে বলতে হবে সহিহ। নাসিরউদ্দিন আলবানী এত কঠিন মানদণ্ড দিয়ে হাদিসগুলো উনি বিশ্লেষণ করেছেন। উনিও বলেছেন এই হাদিসটা কি, আর হুজুরের হাদিসটা কি? আল্লাহ রাসূল বলেন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন ওয়া খাতামুন নাবিয়্যিন, নিশ্চয় আমি খাতামুন নাবিয়্যিন, শেষ নবী তখন ছিলাম যখন আদম এবং মাটি পানির মধ্যে গড়াগড়ি খায়। বলা সুবহানাল্লাহ। তাহলে আদম সৃষ্টি হয় নাই, মাটি এবং পানির মাঝখানে গড়াগড়ি খায়। আমার নবী বলেন প্রথম আমি আমার আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নবী ছিলাম। বলা সুবহানাল্লাহ। যারা বলে 40 বছর বয়সে নবী হইছে, এই হাদিস অস্বীকার করার কারণে কি ঈমান আছে না গেছে? আমরা কি এই কথা বিশ্বাস করি? সৃষ্টির প্রথম আল্লাহ তাআলা যখন তার হাবিবকে সৃষ্টি করেছেন, নবী হিসাবে সৃষ্টি করেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা নবী বলেন ইন্নী ইনদাল্লাহি মাকতুব